মেঘে সূর্যটা আবার ঢেকে গেল, পুরো কুয়াশা। ওহ, দেখুন, মেঘ কখনো আমরা অনুভবই করি না। আজ আমি জীবনে প্রথমবার অনুভব করছি মেঘ কি জিনিস। আমরা একেবারে মেঘের রাজ্যে বাস করছি। ধোঁয়ার মতো মেঘগুলো আসছে, পুরো বাড়ি ঘরদোর সব ঢেকে যাচ্ছে, সব কিছু ঢেকে যাচ্ছে। আবার একটু রোদ উঠছে, তখন সব দেখা যাচ্ছে। প্রতিটা বাড়িতে কি সুন্দর বাগান, দেখুন, প্রতিটা বাড়িতে বাগান, প্রতিটা বাড়িতে বাগান বাগান, ফুলের বাগানে ভর্তি। আসলে গ্রিনই গ্রিন এখানে, এভরিথিং ইজ গ্রিন, গ্রিনারি। ওহ, what a nice beauty. We can't expect such type of, just like a divine. মনে হচ্ছে আকাশটাই নিচে চলে গেছে। আকাশ না জল, কি বলবো, মনে হচ্ছে উপরেও দেখছি আকাশ, নিচেও দেখছি আকাশ। অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। মানে আমি হয়তো ভাষায় বর্ণনা করতে পারবো না। আর নিজের চোখে না দেখলে, ছবি দেখে এইগুলো অনুভবই করা যায় না যে আকাশের মেঘটা কেমন ধোঁয়া, আর আকাশটা যে ওপরে, মেঘটা নিচে, আমাদের থেকে অনেক নিচে। এই অনুভবটা বোধহয় না দেখলে কোনোদিনই করা যায় না। ৬,০০০ ফুট উপরে আমরা আছি। এত উপরে কত ঘর দোর, কত হোটেল দেখুন এখানে। ওই বড় বড়গুলো সব হোটেল। প্রচুর হোটেল হয়েছে দার্জিলিংয়ে, প্রচুর হোটেল এখন, হোমস্টে। এই যে আমরা এই হোমস্টেটাতে আছি, এই একটা রুম। আমার বরমশাই শুয়ে আছেন। এই হোমস্টেতে খাওয়া দাওয়া সব দেওয়া হয়েছে আমাদেরকে, ইনক্লুড ছিল ফুডিং অ্যান্ড লজিং। একটা একটু প্রবলেম ছিল, খুব সামান্য প্রবলেম এটা, এই যে এখানে একটু বাইরে ছিল বাথরুমটা, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা ছিল না। নোংরা ছিল না, রুমের বাইরে ছিল বাথরুমটা। বাকি কিন্তু খুবই ভালো ছিল সব, খাওয়া দাওয়াও ভালো। রাত্রে চিকেন দিয়েছিল, রুটি আর একটা আলু ফুলকপির তরকারি। রান্নাটা খুব ভালো ছিল। থ্যাংক ইউ।